চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা সারা চট্টগ্রামকে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি আপনাদের কাছে। ফারাক্কা চুক্তির চেয়ে গোলামির চুক্তির চেয়ে আরো বড় গোলামির চুক্তি আপনারা করেছেন। শফিক সাহেব, আপনি সচিব ছিলেন, কিংবা আপনি কি কখনো তার প্রতিবাদ করেছেন? সৌদি আরব যদি আমরা রেড সিকে যদি আমরা পিসিটি না দেই, তাহলে আমাদেরকে হজ করতে দিবেন এমন কোনো কথা বলছে? চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি এবং নির্মাণাধীন হেভি লিফট ইয়ার্ড যদি বিদেশিদের হাতে তুলে দেওয়ার এতটুকু দম্ভ আপনারা দেখান, তাহলে আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা সারা চট্টগ্রামকে অচল করে দেওয়ার ঘোষণা দিচ্ছি আপনাদের কাছে। আদালতের রায় আমরা দেখেছি, ডিপি ওয়ার্ল্ডের কিছু কর্মচারীর উস্কানিতে একটি রিট করা হয়েছে, যাতে রিটটা খারিজ করে দিয়ে চট্টগ্রাম বন্দরের সিসিটি এবং এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়া যায়। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলছি, যিনি রিট করেছেন, আমরা তাকে অনুরোধ করব, আপনি রিট প্রত্যাহার করে নিন, আমাদের রিটের প্রয়োজন নেই। আমরা আন্দোলন করেই আমরা এই চট্টগ্রাম বন্দরকে, দেশের এই রাষ্ট্রীয় সম্পদকে, আমাদের যেখান দিয়ে শতকরা 92% আমদানি রপ্তানি সম্পন্ন হয়, সেই সম্পদকে আমরা রক্ষা করার জন্য সবাই বুক পেতে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। কোনো রিটের আমাদের প্রয়োজন নেই। আমরা আরেকটা কথা আপনাদেরকে বলি, ইফিসিয়েন্সির নামে শফিক সাহেব, আপনি দয়া করে দেখেন, ইফিসিয়েন্সির নামে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আজকে 1 বছর থেকে আপনারা এই সৌদি আরবের কোম্পানির প্যাড কিনা ইন্ডিয়ান কোম্পানির কাছে আপনারা এই পিসিটিকে আপনারা লিজ দিয়েছেন 22 বছরের জন্য, যেখানে শর্ত আছে, যদি এই কোম্পানিকে তাড়াতে হয় তাহলে তাদেরকে 22 বছরের মুনাফা দিয়ে তাড়াতে হবে। কোনো দেশপ্রেমিক এটা ফারাক্কা চুক্তির চেয়ে গোলামির চুক্তির চেয়ে আরও বড় গোলামির চুক্তি আপনারা করেছেন। শফিক সাহেব, আপনি সচিব ছিলেন, কিংবা আপনি কি কখনো তার প্রতিবাদ করেছেন? এই শর্তের প্রতিবাদ আপনি করেছেন। কিন্তু আজকে পিসিটি তার সক্ষমতার মাত্র 12.5% কাজ করতে পারছে। প্রতিদিন পিসিটির গেটের সামনে আন্দোলন করছে আমাদের সিএনডেফ কর্মচারী ভাইয়েরা তাদের পণ্য খালাস করার জন্য। এই পণ্য খালাস করতে না পারার জন্য আজকে দেশের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে যাচ্ছে। তার জন্য দায়ী শফিক সাহেব আপনাদের উদাসীনতা। টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর আপনাদের এই উদাসীনতার জন্য আজকে দেশের মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। আপনাদেরকে এটা চোখে পড়ে না? আমি মনে করি যে আরএসজিটি বা রেড সি যাই বলি না কেন, এই আরএসজিটি এবং রেড সি থেকে তাদের ইনএফিসিয়েন্সির কারণে তাদের কাছ থেকে চট্টগ্রাম বন্দরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা, আমাদের অর্থে তৈরি গুরুত্বপূর্ণ স্থাপনা পিসিটিকে তাদের কাছ থেকে ফেরত আনা আমাদের জন্য জরুরি এবং প্রয়োজনীয় হয়ে পড়েছে। সুতরাং আমি মনে করি, আপনারা যদি দেশপ্রেমিক হন, আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব, আপনারা যদি দেশপ্রেমিক হন, দেশকে যদি আপনারা ভালোবাসেন, দেশের প্রতি যদি আপনাদের ন্যূনতম দায়িত্ববোধ থাকে, তাহলে রেড সির নিকট থেকে চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা পিসিটিকে চট্টগ্রাম বন্দরের করায়ত্ত করুন এবং দেশের মানুষের কাছে আপনাদের দেশপ্রেমের নমুনা এবং প্রমাণ আপনারা দিন। আপনারা আমাদেরকে বলেন যে সৌদি আরবে আমরা হজ করতে যাই, একটা জিনিস কোম্পানি সৌদি আরবকে দিছি, এটা সৌদি আরবকে আমাদেরকে হজ করতে মানা করছে যে এটা দিলে সৌদি আরবে হজ করা হবে না? কখনো কি বলেছে যে সৌদি আরব যদি আমরা রেড সিকে যদি আমরা পিসিটি না দেই, তাহলে আমাদেরকে হজ করতে দিবেন এমন কোনো কথা বলছে? যদি বলে থাকে, আলহামদুলিল্লাহ, আমরা প্রতি বছর সবাই হজের নিয়ত করব। যেতে পারবো না, আল্লাহ আমাদের হজকে কবুল করে ফেলবে, আল্লাহ আমাদের প্রতি সদয় হবে। এটাই হচ্ছে ইসলামের নীতি। ইসলাম কেউ বাধা দিলে ইসলাম আরও সহজ হয়। সুতরাং আমাদেরকে আপনারা এই কথাটা প্রথমে বুঝালেন, আবার বললেন। আমাদের কর্মকর্তাদের মধ্যে আমি অনেককে বলতে শুনছি, ভাই সৌদি আরব বাংলাদেশ থেকে প্রচুর লেবার নেবে। আরে ভাই, আমরা এখানে চাকরি করতে পারতেছি, আমরা 3য় শ্রেণী 4র্থ শ্রেণী কর্মকর্তা হব, সেখানে আপনি আমাদেরকে লেবার করার জন্য সৌদি আরব পাঠাবেন? যাই হোক, আপনি যাই বলেছেন, আপনি আমাকে আজকে প্রমাণ দিন যে গত 23-24 সালে বাংলাদেশ থেকে কতজন লোক সৌদি আরবে গেছে আর কতজনকে ফেরত পাঠানো হয়েছে। আমরা বোকার স্বর্গে বসবাস করি না।